সিঙ্গাপুর নাম শুনলেই আমাদের আলো চকচকে এক দেশের কথা মনে পড়ে। ধনী মানুষদের বিনোদনে সকল পসরা নিয়ে বসে আছে একটি দেশ। যা তকতকে বিল্ডিং, আয়েশি নানা সুখ আর বিচিত্র অভিজ্ঞতায় ভরপুর এদেশে ছুটে আসে হাজার হাজার মানুষ। তেমন কোনো প্রাকৃতিক সম্পদ না থাকা সত্ত্বেও সিঙ্গাপুর পৃথিবীর অন্যতম ধনী দেশ। আজকে আমরা সিঙ্গাপুর সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। আধা শতাব্দী আগেও সিঙ্গাপুর এমন আলো ঝলমলে দেশ ছিল না। এটি ছিল দারিদ্রতায় জরাজীর্ণ এক অঞ্চল। মাছ শিকার ছিল তাদের প্রধান পেশা, কারণ এটি একটি দ্বীপরাষ্ট্র। এর চারদিকেই প্রায় সমুদ্র। দুটি প্রণালীর মাধ্যমে এটি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছে। এখানে ছোট ছোট অনেক দ্বীপ রয়েছে। দেশটির আয়তন মাত্র 716 বর্গ কিলোমিটার। দেশ না বলে বরং নগরী বলাই বেশি মানানসই। এর নাম এসেছে সংস্কৃত শব্দ সিমপুরা বা সিঙ্গাপুরা থেকে, যার অর্থ সিংহের এলাকা। কথিত আছে যে রাজা সিঙ্গাপুর আবিষ্কার করেন তিনি দ্বীপে নেমে দেখেন এখানে বিশাল আকৃতির সিংহ, তাই তিনি এর এমন নামকরণ করেন। তবে পরিবেশ বিজ্ঞানীরা একথা বাতিল করে দেন, কারণ এই অঞ্চলে বাঘ পাওয়া গেলেও সিংহ পাওয়া যায় না। তবে সিঙ্গাপুরের আরেকটি গর্ব হচ্ছে সিংহ মৎস্যর মতো প্রাণী মার্লিন। আরেকটি উপকথা থেকে জানা যায় অনেক অনেক বছর আগে সিঙ্গাপুর যখন তেমাশেক বা সমুদ্র নগরী নামে পরিচিত ছিল, তখন প্রচণ্ড এক সামুদ্রিক ঝড় উঠে। অধিবাসীরা নিজেদেরকে স্রষ্টার কাছে সঁপে দেয়। ঠিক তখনই সমুদ্র থেকে অর্ধেক সিংহ ও অর্ধেক মৎস্য আকৃতির এক জন্তু আসে। সে জন্তুটি ঝড়ের বিরুদ্ধে লড়াই করে দ্বীপবাসীদের বাঁচিয়ে দেয়। সে থেকে মার্লিন তথা সিংহ মৎস্য সিঙ্গাপুরিদের গর্ব আর বীরত্বের প্রতীক হয়ে ওঠে। নিজেদের বীরজাতি ভাবলেও একটা সময় কিন্তু নিজেদের দেশের স্বাধীনতা চায়নি তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিঙ্গাপুর জাপানের অধীনে ছিল। যুদ্ধ শেষে জাপান পরাজিত হলে এটি ব্রিটেনের নিয়ন্ত্রণে আসে। 60-এর দশকের শুরুর দিকে যখন এশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছিল, ব্রিটিশরা তখন বেশ কিছু দেশ স্বাধীনতা অর্জন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিঙ্গাপুর জাপানের অধীনে ছিল। যুদ্ধ শেষে জাপান পরাজিত হলে এটি ব্রিটেনের নিয়ন্ত্রণে আসে। 60-এর দশকের শুরুর দিকে যখন এশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছিল, ব্রিটিশরা তখন বেশ কিছু দেশের স্বাধীনতা অর্জন করে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর প্রায় একই সময় স্বাধীন হয়। সিঙ্গাপুর স্বাধীন হয় 1961 সালের 31 আগস্ট। কিন্তু ব্রিটেনের বরাবরই ভয় ছিল তাদের নিয়ে। তাদের ধারণা ছিল সিঙ্গাপুর কমিউনিস্টদের আখড়ায় পরিণত হবে। তাই তারা চেয়েছিল ছোট্ট সিঙ্গাপুরকে বড় কোনো দেশের সাথে যুক্ত করে দিতে। তখন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন লি কুয়ান। তাকে ব্রিটিশরা বুদ্ধি দেয় মালয়েশিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য। কোনো প্রকার সম্পদবিহীন দরিদ্র সিঙ্গাপুরের নিজের দাঁড়ানোর ক্ষমতা ছিল না। তাই কিছু বাড়তি সাহায্যের আশায় তারা অন্য দেশের সাথে নিজেদের যুক্ত করতে চাচ্ছিল। লি কুয়ান মালয়েশিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য গণভোটের আয়োজন করেন এবং মালয়েশিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য প্রচারণা চালান। বিপুল ভোটে জনগণ রায় দেন মালয়েশিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য। 1963 সালের 16 সেপ্টেম্বর সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে যোগ দেয়। কিন্তু মালয়েশিয়া বিষয়টাকে ভালোভাবে নেয়নি। তারা নিজেরাও খুব একটা ভালো অবস্থায় ছিল না। সেখানে এই বাড়তি ঝামেলা তারা মেনে নিতে চায়নি। ফলে শুরু হয় দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্ব। মালয়েশিয়ার সরকার যেমন সিঙ্গাপুরকে স্বদেশী ভাবতে পারেনি, তেমনি দেশের মানুষও সিঙ্গাপুরের মানুষকে আপন ভাবেনি। ফলে সিঙ্গাপুরের কোনো উন্নয়ন ঘটেনি। তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে যায়। দরিদ্রতা, জাতিগত দাঙ্গা, ধর্মীয় দাঙ্গা মিলিয়ে হযবরল অবস্থা হয় তাদের। সব মিলিয়ে তাদেরকে নিয়ে বিপদে পড়েন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেংকু আব্দুর রহমান। তিনি আর সামলাতে পারছিলেন না।
সিদ্ধান্ত নিলেন সিঙ্গাপুরকে আলাদা করে দিবেন। কিন্তু সিঙ্গাপুরের জনগণ কিছুতেই আলাদা হবে না। শেষ পর্যন্ত এক প্রকার জোর করেই 1965 সালের 6 আগস্ট সিঙ্গাপুরকে নিজের দেশ থেকে আলাদা করে দেয় মালয়েশিয়া। 9 আগস্ট অনিচ্ছা সত্ত্বেও দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সিঙ্গাপুরের স্বাধীনতা ঘোষণা করেন তাদের প্রধানমন্ত্রী লি কিয়ান। ছোট্ট দেশ, যেখানে কোনো প্রাকৃতিক সম্পদ নেই, দরিদ্র জনগণ, বিশাল বেকারত্ব, সব মিলিয়ে স্বাধীনতার সময় তৃতীয় বিশ্বের এক দেশ সিঙ্গাপুর। এমন অন্ধকার সময়ে লি কিয়ান মনোবল হারালেন না। তিনি দেশের কয়েকজন সেরা মেধাবীকে নিয়ে গড়ে তুললেন এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। জোর দিলেন শিক্ষা, বিদেশি বিনিয়োগ এবং অবকাঠামো নির্মাণে। একই সঙ্গে পর্যটক টানার জন্য নানা চিন্তাভাবনা শুরু করেন তিনি। ফলে হাঁটি হাঁটি পা পা করে দেশটি এগোতে শুরু করে। ধীরে ধীরে নির্মাণ করা হয় চোখ জুড়ানো সব নিদর্শন, যার মধ্যে সিঙ্গাপুর ফ্লাইয়ার, মেরিনা বে স্যান্ডস, বোটানিক্যাল গার্ডেন, গার্ডেন্স বাই দ্য বে, চায়নাটাউন, সেন্ট্রোসা আইল্যান্ড, নাইট সাফারি ও সিঙ্গাপুর চিড়িয়াখানা। 1990 সালে মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করে সিঙ্গাপুর। লি কুয়ানের অত্যন্ত আধুনিক এবং সময়োপযোগী চিন্তাধারায় একদা হানাহানিতে ভরপুর দেশটি হয়ে যায় বিশ্বের অন্যতম নিরাপদ বিনোদন কেন্দ্রে। তৃতীয় বিশ্বের দেশ থেকে দেশটি ঢুকে পড়ে প্রথম বিশ্বের দেশের তালিকায়। লি কুয়ান যে বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন সেটি হচ্ছে সততা এবং শিক্ষা। মেধাবীর চেয়েও সৎ ব্যক্তি ছিল তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এ কারণে পুরো দেশটি এত কম সময়ে এত সুন্দরভাবে গড়ে উঠেছে। প্রায় একদলীয় শাসন ব্যবস্থা চালু থাকলেও শাসকদের সততার জন্য এটি পৃথিবীর অন্যতম দুর্নীতিমুক্ত দেশ। এখানকার শিক্ষার মানও অতি উন্নত। বাবা মার সবাই তাদের বাচ্চাকে স্কুলে পাঠান। স্বাধীনতার অর্ধ শতাব্দীর মধ্যে নিতান্ত গ্রাম্য জীবন থেকে সিঙ্গাপুর যে পৃথিবীর অন্যতম উন্নত দেশগুলোর মধ্যে স্থান করে নিয়েছে, এর মূল কারণ হচ্ছে সুচিন্তিত শিক্ষা ব্যবস্থা। সিঙ্গাপুরের চিকিৎসা সেবাও পৃথিবী বিখ্যাত। সিঙ্গাপুরের সরকারি ও বেসরকারি 35টি হাসপাতাল রয়েছে। তাছাড়া সেখানে প্রায় 1900টি প্রাইভেট ক্লিনিক ও 20টি সরকারি পলিক্লিনিক আছে। এগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জনগণের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল অত্যন্ত বিখ্যাত। এটি এশিয়ার সবচেয়ে উন্নত বেসরকারি ও অত্যাধুনিক হাসপাতাল। চিকিৎসার মান উন্নত হওয়ার কারণে বিভিন্ন প্রতিবেশী দেশের রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপি, শিল্পপতিরা সেখানে চিকিৎসা সেবা নিতে আসেন। সিঙ্গাপুরের আরেকটি চোখে পড়ার মতো বিষয় হচ্ছে এখানকার আইন কানুন অত্যন্ত কড়া। এখানে দিনরাত 24 ঘন্টা সবার নিরাপত্তা নিশ্চিত করা হয়। পর্যটক নির্ভর দেশ হওয়ার কারণে তারা নারীদের নিরাপত্তা নিয়েও অত্যন্ত সচেতন। কোনো পুরুষ যদি কোনো নারীর দিকে অশোভনভাবে তাকায়, তাহলে তার জন্য থানায় অভিযোগ করতে পারে নারীরা। আরও একটি বিষয়ে তারা খুবই কড়া, সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। যেখানে সেখানে থুতু ফেলা বা ময়লা ফেলা এখানে একটি অপরাধ। এমন কিছু করলে শাস্তি হচ্ছে একদিন একটি দীর্ঘ পরিবেশ সচেতনতা বিষয়ক সেমিনারে অংশ নিতে হবে ও তারপর পুরো একটি দিন একটি নির্দিষ্ট এলাকার ঝাড়ু দেওয়ার দায়িত্ব নিতে হবে। তাই সেখানে বসতবাড়ি এবং রাস্তাঘাট খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন। গাড়িতে হর্ন ও কালো ধোঁয়া নেই। মসজিদ, মন্দির ও গির্জা কোথাও কোনো মাইকের শব্দ পাওয়া যায় না। ছোট্ট এই দেশটি সিঙ্গাপুর সরকার ছবির মতো সাজিয়েছে। 24 ঘন্টা বিদ্যুৎ সুবিধার কারণে সিঙ্গাপুরের রাতের আলোকিত দৃশ্য দেখে মুগ্ধ হবে যে কেউ। একটা সময় ছিল স্বাধীনতা পেয়ে মন খারাপ করেছিল সিঙ্গাপুরবাসী। বর্তমানে সে দিনটি ভীষণ জাঁকজমকের সাথে পালন করে সিঙ্গাপুর। শ্রদ্ধা ও গর্বের সঙ্গে দিনটাকে স্মরণ করে সিঙ্গাপুরবাসী। সততা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে যে দেশের ভাগ্য পরিবর্তন করে ফেলা যায়, সিঙ্গাপুর সেটাই প্রমাণ করেছে।
বিশ্বের নানা প্রান্তে অজানা সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।